আজ আপনাদের মাঝে আরেকটা স্কুল জীবনের ভালোবাসার গল্প নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পটা যে পাঠিয়েছে তার নাম হলো সুমন, আর তার না পাওয়া ভালোবাসার মানুষটার নাম হলো আইরিন। তাদের দুজনের বাড়ি ছিল ঠিক পাশাপাশি। মেয়েটা একটা বেসরকারি স্কুলে পড়াশোনা করত, আর ছেলেটা একটা প্রাইমারি স্কুলে পড়তো। স্কুলে আসা যাওয়ার সময় মাঝে মধ্যে মেয়েটার সাথে দেখা হতো তার। ধীরে ধীরে মেয়েটাকে ভালো লাগতে শুরু করে। এভাবে 2 বছর কেটে গেল। মেয়েটার সাথে একটু একটু করে কথা বলা শুরু হলো তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা, তার পিছনে পিছনে যাওয়া, এভাবেই চলতে থাকে। এভাবে মেয়েটাও বুঝতে পারে যে ছেলেটা তাকে পছন্দ করে। তাই ছেলেটা একদিন হঠাৎ মেয়েটাকে প্রপোজ করে বসে, কিন্তু মেয়েটা কোনো কিছু না বলেই চলে যায়। তারপর থেকে মেয়েটা ছেলেটাকে দেখলেই মুচকি হাসত। তাই ছেলেটাও বুঝতে পারে যে মেয়েটা তাকে পছন্দ করে। তারপর সে আবার মেয়েটাকে প্রপোজ করে। এবার মেয়েটা ফিরিয়ে না দিয়ে রাজি হয়ে যায়। তাদের রিলেশনটা খুব ভালোই চলছিল। রাগ, অভিমান, ঝগড়া, রাতে দেখা পর্যন্ত করত। একসময় তারা দুজনকে ছাড়া কিছুই বুঝতো না। তারা দুজনকে খুব ভালোবাসতো। এভাবে চলে যায় কয়েকটা মাস। হঠাৎ একদিন তাদের পরিবার সবকিছু জেনে যায়। সেজন্য মেয়েটার পরিবার মেয়েটাকে অনেক মারধর করে, আর মেয়েটার মা বাবা তার বিয়ের জন্য ঘর দেখতে থাকে। ঈদের পরেই তার বিয়ে দিয়ে দেবে। সেদিন রাত 1টায় ছেলেটা মেয়েটার বাড়িতে যায়। মেয়েটা জানালায় বসেছিল, আর ছেলেটা ছিল বাহিরে। তখন ছেলেটাকে দেখে মেয়েটা অনেক কান্না করেছিল। আর করবেই বা না কেন? সে যাকে ভালোবাসে তাকে ছাড়া সে কিভাবে থাকবে? সেদিন যাওয়ার বেলা মেয়েটা একটা চিঠি দিয়েছিল ছেলেটাকে। চিঠিতে লেখা ছিল, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে কিছুদিন চুপ করে থাকো। এসব ঠিক হয়ে গেলে আমরা আবার এক হয়ে যাব। এভাবে চুপচাপ থেকেই ঈদ পার হয়ে যায়। মেয়েটার সাথে কোনো যোগাযোগ ছিল না ছেলেটার। ঈদের একদিন পরে হঠাৎ মেয়েটার দুলাভাই আর আপু আসে ছেলেটার বাসায়। ওদিন মেয়েটার কিছু রেকর্ড শোনায় ছেলেটার আম্মুকে। রেকর্ডে বলে ছেলেটা নাকি তাকে বিরক্ত করে, তাকে নাকি সে রাস্তায় আটকে রাখে। সেদিন ছেলেটার মামা আর তার মামার আঙ্কেল অনেক মেরেছিল তাকে। মেয়েটা মিথ্যে অভিযোগ আর দোষ ছেলেটার উপর চাপিয়ে